একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু যখন সে দেখতে পায় যে আমার স্বামী আমাকে রেখে পরকীয়া করছে, আমার স্বামী আমার প্রতি আসক্ত না হয়ে নারীতে আসক্ত হয়ে গিয়েছে, একজন বউ সব সহ্য করলেও এই কষ্ট সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো আপনার স্বামী যদি পরকীয়া আসক্ত হয়, তাহলে বুঝতে হবে যে আপনার স্বামী আসলে ক্যারেক্টারলেস একজন মানুষ, তার চরিত্র আহামরি ভালো নয়। এখন সলিউশন কি? একজন নারী কি করবে? স্বামী খারাপ, চরিত্রহীন, কেয়ারলেস, পরকীয়া আসক্ত, হোয়াট ক্যান আই ডু? What is the step that I should take for myself and also for my husband? আমি কি করতে পারি? সলিউশনটা কি হতে পারে? প্রথম কথা মাথায় রাখবেন, আগে নিজের দিকে তাকান। As a wife, do you have any fault? Ask yourself যে আপনার কোনো ত্রুটি আছে কিনা। অনেক মেয়ে দেখবেন বিয়ের পরে নিজের রূপের যত্ন নেয় না। অনেক মেয়ে দেখবেন স্বামীর যত্ন নিতে চায় না। স্বামী অফিস থেকে আসছে, মেয়েটা শুয়ে শুয়ে মোবাইল টিপছে, রিলস দেখছে, টিকটক চালাচ্ছে। স্বামীর কি দরকার, কখন দরকার, কেমনে দরকার? অনেক বউ তার যত্নই করতে চায় না। ঠিক কিনা বলেন? অনেক বউ তো এমন আছে স্বামীকে স্বামী না, মানুষই মনে করে না। স্বামী তো বহুত দূর কি বাত হ্যায়, স্বামীকে কিছু বউ মানুষই মনে করে না। তো এই বউকে বাদ দিয়ে স্বামী পরকীয়া করবে তো কি করবে? তো নিজেকে শুধরান। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সবাই ভালো, নিজে খারাপ তো সবাই খারাপ। ঠিক কিনা বলেন? নিজেকে শুধরাইতে হবে, নিজের যত্ন নেওয়া লাগবে, যত্নশীল হতে হবে, স্বামীর জন্য কেয়ারিং হতে হবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার, যদি যত্ন করার পরে, অনেস্ট থাকার পরে, লয়াল থাকার পরে, আফটার গিভিং ইউর বেস্ট এফোর্ট সব দিয়ে দিয়েছেন, তাও হচ্ছে না, তখন মাথায় রাখবেন মুরব্বি দিয়ে বোঝাবেন, আলেম দিয়ে বোঝাবেন, স্কলার দিয়ে, এলাকার ইমাম দিয়ে, খতিব দিয়ে, কোনো মাধ্যম দিয়ে হলেও স্বামী যার কথা শোনে তাকে দিয়ে বোঝাবেন, নরম ভাষায়, নরমভাবে, টেকনিক্যালি। এত কিছুর পরেও যদি স্বামী না শুধরায়, তখন জাস্ট একটাই সলিউশন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবেন যে আল্লাহ, আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও। আল্লাহ, আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও। আল্লাহ, আমার স্বামীর ভিতর থেকে সে যে পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে, তাকে হেফাজত করে তাকে হালালভাবে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্বামীকে তুমি যত্নশীল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই